বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিবার চাই, আপনার ছাড়া আমার ব্যক্তিগত কোনো সত্যতা নেই, আমরা নেতার নামে নিজেই পরিবর্তন চাই। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রকাশ্য হামলা, থানায় অগ্নিসংযোগ এবং পুলিশের প্রতি জনসম্মুখে সহিংস আচরণ, এই দৃশ্যগুলো যে কোনো সভ্য রাষ্ট্রের জন্যই লজ্জাজনক ও উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়ক মাহাদি হাসানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আবারও প্রশ্ন তুলেছে, রাষ্ট্র কি আদৌ আইনের শাসন নিশ্চিত করতে পারছে? চলুন প্রিয় দর্শক, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ঘটনায় ফিরি। প্রকাশ্যে থানায় ঢুকে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক, অতীতের সহিংস ঘটনার বর্ণনা এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডিবির একটি দল মাহাদি হাসানকে আটক করে। এরপরই তার সমর্থনে থানা ঘেরাও, অন্যান্য সমন্বয়কদের বিক্ষোভ এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উল্লেখযোগ্য বিষয় হলো, হাসিব এর আগে গণমাধ্যমে প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে পুলিশ হত্যা ও মেট্রো রেলে আগুন না দিলে এই সরকারকে বিদায় করা সম্ভব হতো না। এত গুরুতর বক্তব্যের পরও তার বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে। অন্যদিকে মাহাদি হাসান ও আরও কয়েকজন সমন্বয়কের বক্তব্যে উঠে এসেছে ভয়াবহ স্বীকারোক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনৈতিক সহিংসতায় সরাসরি অংশগ্রহণ, এমনকি পুলিশ হত্যার সঙ্গেও নিজেদের সম্পৃক্ততার দাবি। আমি রিফাত হোসেন সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগের ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুয়ে দেয় যারা উপস্থিত ছিল। প্রকাশ্য এসব বক্তব্য থাকা সত্ত্বেও মাহাদি হাসানের জামিন পাওয়া সাধারণ মানুষের কাছে বিস্ময়কর বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনার আরেকটি দিক উপেক্ষা করা যায় না। 2024 সালের গণ অভ্যুত্থানের আগে পুলিশের একটি অংশ যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, নিরস্ত্র মানুষ হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, তা জাতি ভুলে যায়নি। অনেকের মতে সেই সময় পুলিশের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় ক্ষোভ জমে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে। মাহাদি হাসান সেই ক্ষোভেরই একটি চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যা নৈতিকভাবে ব্যাখ্যাযোগ্য হলেও আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, অন্যায় পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ আর মব জাস্টিস এক বিষয় নয়। পুলিশ রাষ্ট্রের প্রতীক, তাদের অপরাধের বিচার আদালতে হওয়া উচিত, রাজপথে আগুন দিয়ে নয়। আবার একইভাবে রাষ্ট্র যদি পুলিশের অপরাধ ঢেকে রাখে তবে জনগণের মধ্যে প্রতিশোধ পরায়ণতা জন্ম নেবে, এটাই বাস্তবতা। আজ প্রশ্ন উঠেছে, কেন প্রকাশ্যে স্বীকারোক্তির পরও প্রভাবশালীরা আইনের বাইরে থেকে যাচ্ছে? প্রশাসন কি আদৌ স্বাধীনভাবে কাজ করছে, নাকি তারা একটি বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি? রাষ্ট্র যদি একদিকে পুলিশের অপরাধের বিচার না করে আর অন্যদিকে প্রতিক্রিয়াশীল সহিংসতাকেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ অস্থিরতার দিকে দেশ এগোবে। আইনের শাসন মানে কাউকে ছাড় দেওয়া নয়। পুলিশ হোক বা সমন্বয়ক, অপরাধের বিচার সবার জন্য সমান হতে হবে। না হলে এই প্রশ্ন থেকেই যাবে, আমরা কি আদৌ একটি সভ্য রাষ্ট্রে বাস করছি? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, পুলিশের অপরাধের বিচার না হওয়াই কি আজকের এই মব জাস্টিসের জন্ম দিচ্ছে, নাকি আইনের নামে সহিংসতার কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়? 5ই আগস্টের ঘটনার পেছনের প্রকৃত ষড়যন্ত্র কি আদৌ সামনে আসবে? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে কমেন্ট বক্সে লিখুন। এই আলোচনা শুধুই মতামতের নয়, এটি রাষ্ট্র, আইন এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আর এমন বাস্তবধর্মী, সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, যাতে সত্য চাপা না পড়ে।